বলে আনন্দেতে মোরা মাতিব। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলো সবাই ঘুম ছাড়িয়ে আজ আমরা আস্বাদন করব ভগবানের রাসলীলা। ভগবান মধ্যরাত্রিতে ঘুম থেকে উঠে বাঁশিটা হাতে নিয়ে বনের মধ্যে যাচ্ছে আর রজনী শোভাটা দর্শন করছে। কেমন শোভা দেখো, দেখে হেরো তো রাতি ওই ছন ভাতি, ওই ভাতি আরে মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। আবার মুরলী গো গান পঞ্চম আবার যত কুলবতী চিত্ত চরণে আজকে রজনীর শোভা আমার গোবিন্দ দর্শন করছে। হেরো তো রাতি ওই ছন ভাতি শ্যাম মোহন মদনে মাতি। ভগবান আমার রজনীর শোভাটা যেই দর্শন করেছে বাবা, অমনি রজনীর শোভাটা দেখে মনে মনে ভাবছে আজকে সেই ব্রজ গোপীগণের মনের অভিলাষ পূরণের রজনী। তাই ভগবান আমার কি করেছে, মোহন মুরলীর ধ্বনি করতে শুরু করেছে। ভগবানের তো একটা বাঁশি নয় বাবা, ভগবানের হচ্ছে তিনটে বাঁশি। এক হচ্ছে বংশী, এক হচ্ছে বেনু, আর এক হচ্ছে মুরলী। তার তিনটে বাঁশির মধ্যে আজ কৃষ্ণ তার মুরলীটা বাজাচ্ছে। মনে রাখবে, মুরলী কিন্তু ভগবান কোনো লীলায় বাজায়নি, মুরলীটা বাজিয়েছিল একমাত্র এই রাসলীলাতে। আর যেই না মুরলী বাজিয়েছে, মুরলীর গান হচ্ছে আকর্ষণীয়। একবার যে ওই মুরলীর গান শুনবে সে আর নিজেকে ধরে রাখতে পারবে না। সে যেমন অবস্থাতে থাকুক, গান শুনলেই ছুটতে ছুটতে এসে ভগবানের চরণের দাস হয়ে যাবে। তাই যেই না ভগবান আমার মুরলীর ধ্বনি করেছে, ওই মুরলীর ধ্বনিটা শুনল কারা, যত বৃন্দাবনের ব্রজ গোপী। দেখো শোনল গোপী প্রেম হিরো, শোনল গোপী প্রেম হিরো, শোনল গোপী প্রেম আবার মানাহি মানাহি মলে আপনা সপিরে 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 তাহি চলত চাহি বলত, যাহি বলত তাহি চলত যাহি বলত। যত
মুরহলি কপাল লোলনে হায় হায় মুরলি কপাল তাই গৌর হরি হরি বল হরি বল। মুরলি কপাল লালনি 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 আহারে 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 এবার বলবো বাবা, শুনো লোক গোপী। গোপী কারা? গোপী কারা? যারা গোপনে ভজনা করে তারাই হচ্ছে গোপী। আজকে রাসলীলায় 3 প্রকার গোপী ছিল। এক হচ্ছে নিত্য সিদ্ধা, 2 হচ্ছে সাধন সিদ্ধা, আর 3 হচ্ছে কৃপা সিদ্ধা। তো নিত্য সিদ্ধা গোপী কারা? যারা আমার ভগবানের নিত্য সহচরী। সাধন সিদ্ধা কারা? যারা সাধনার দ্বারা গোবিন্দ পেয়েছিল, মানে ত্রেতা যুগের বালক হিল্লমণি ঋষি যারা। আর কৃপা সিদ্ধা, কৃপা মানে কিছু করে পাওয়া, কিছু করে গোবিন্দ কৃপা পেয়েছিল কারা? এই কৃপা সিদ্ধা গোপী। কি করেছিল বলছে? এদের সবার নিজে নিজের ঘরে স্বামী আছে। মন দিয়ে শোনো, এদের সবার ঘরে ঘরে স্বামী আছে, কিন্তু তবুও এরা চেয়েছিল একটা রাত্রির জন্য গোবিন্দকে নিজের স্বামী রূপে পেতে। নন্দের নন্দন কৃষ্ণকে 1 রজনী নিজের পতি রূপে পেতে চেয়েছিল। তাই কি করেছিল? 1 মাস ধরে দেবী কাত্যায়নীর মূর্তি নির্মাণ করে কাত্যায়নী মায়ের আরাধনা করেছিল। হে মা কাত্যায়নী, তুমি 1 রাত্রির জন্য ওই নন্দের নন্দন কৃষ্ণকে আমাদের পতিরূপে পাইয়ে দাও। কাত্যায়নী মহামায়ে মহায়োগী নদেশ্বরী नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता
নমস্তস্मै নমস্তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু মায়ারূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো যশং দেহি রূপং দেহি ধনং দেহি সদয়ে যশং দেহি রূপং দেহি ধনং দেহি সদয়ে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবে সমাধাত্রী সহিষ্মধা নমস্তুতে ওম সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বাত্মা স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে। উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এক মাস ব্রত শেষ। এবার এক মাস যখন ব্রত শেষ হলো, ব্রজগোপীরা ভাবলো ব্রত তো শেষ হলো, যাই একবার যমুনার জলে স্নান করে আসি। হরি বনমায়েরা, তা সকল গোপী গেল যমুনার জলে স্নান করতে। এখন স্নান করতে নামলো কি করে দেখো, সবাই কি করেছে, অঙ্গ থেকে যত বসন ছিল সব বসনকে একটা একটা করে খুলেছে, আর সব বসনকে খুলে ওই যমুনার তীরের ওপরে রেখে দিয়েছে। এমন করে বসন খুললো যে কোনো গোপীর অঙ্গে আর একটাও বসন থাকলো না, যাকে বলছে বিবসনা, উলঙ্গা। এখন সবাই উলঙ্গ অবস্থায় যমুনার জলে নেমে মনের সুখে সবাই জলকেলি শুরু করেছে। এদিকে পরমাত্মা রূপী কৃষ্ণ চিন্তা করছে যে আমাকে এক রাত্রি তো স্বামী রূপে চাই, দেখে আসি তো একটা রজনী আমাকে স্বামী রূপে পাবার যোগ্য হলো কিনা। তা গোবিন্দ আমার যেই না এসেছে যমুনার কিনারে, এসে দেখছে বাবা কৃপা করবে কি, সব গোপী বসন খুলে উলঙ্গ হয়ে জলে নেমেছে। ভগবান আর কাউকে কিছু বললো না, কি করলো জানো, যত বসন ছিল একটা একটা করে হাতে ধরলো আর ধরে একবারে ছুড়লো কদম্বের ডালের উপরে। সবকে ডালে তুলেছে আর সব বসনকে ডালে তুলে নিজেও ডালে উঠে ভগবান আমার ওই ডালে বসে বসে মোহন বাঁশিটা বাজাতে শুরু করেছে। কিছু শুনতে পাচ্ছিস না? কি শুনছিস বলতো? কালার বাঁশি। হরি বল। বলছে এখানে কালা কোথায় এলো? আর এক সখীর চোখ পড়েছে, ওরে ও সখী বসনগুলো তো তীরে রেখেছিলাম, আচ্ছা বসনগুলো কোথায় গেল বলতো? তখন আর এক সখী দেখেছে বেটা চতুরের শিরোমণি ডালে চেপেছে। বলছে ওই দেখ, ওই তাকিয়ে দেখ, দেখেছিস চতুরের শিরোমণি নিজেও ডালে উঠেছে আর যত ছিল বসন সবকে নিয়ে ডালে তুলেছে। তারা তো আর জল থেকে উঠেও আসতে পারছে না বাবা। কেন উঠতে পারছে না? তারা তো উলঙ্গা, তাদের তো লজ্জা প্রকাশ হবে যদি জল থেকে উঠে আসে।
যা লজ্জা আছে জলের নিচে আছে, শুধু বদনটা বেরিয়ে আছে। তা গোপীরা জল থেকে উঠতে পারলো না, জলের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কণ্ঠমগ্ন জল, মানে গলা পর্যন্ত জল, সেই কণ্ঠমগ্ন জলে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে গোপীরা বলছে, ও কৃষ্ণ। বলি কি ব্যাপার, বসন নিয়ে ডালে উঠেছো কেন হে? দেখতে পাচ্ছ না আমরা উলঙ্গা? দাও আমাদের বসনগুলো দিয়ে দাও না গো। ভগবান ডালের ওপরে হাসতে হাসতে বলছে, ও গোপী। বলি এত এত গোপী আছো, কার কোনটা বসন আমি কি চিনি? এক কাজ করো, এক এক করে জল থেকে উঠে আমার কাছে এসো, আর নিজে নিজের বসন চিনে চিনে নিয়ে যাও। হরি বল। তারা উঠে আসতে পারবে? উঠতে তারা পারছে না, জলেই দাঁড়িয়ে আছে। বলছে তো মহাবিপদ। গোবিন্দ বলছে, দেখো গোপী, উঠে যদি না আসো আমি কিন্তু একটা বসনও কাউকে দেব না। অনেকক্ষণ জলের মধ্যে দাঁড়িয়ে থাকলো। আর কতক্ষণ থাকবে? এগো মায়েরা, জলে বেশিক্ষণ দাঁড়ালে কি হবে? ঠান্ডা লেগে যাবে। ঠান্ডা লাগবে না? হরি বল হরি বল। তা অনেকক্ষণ জলে দাঁড়ালো, দেখলো বসন যখন দিল না, নারী জাতির দুটো লজ্জা। গোপীরা মনে মনে ভাবলো, ওরে উঠে না গেলে বসন দেবে না, তাই প্রত্যেকটা নারীর দুটো লজ্জা গোপীরা কি করলো? দুই হস্তে নিবারণ করলো। এক হস্তে বক্ষ আচ্ছাদন করলো, আর অপর হস্তে আহুল আচ্ছাদন করলো। এইভাবে, ঠিক এইভাবে দুটো লজ্জা দুই হাতে নিবারণ করে গোপীরা আস্তে আস্তে জল থেকে উঠে এসেছে। এসে বলছে, ও কৃষ্ণ, এই তো এসেছি, এবার আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। ভগবান বলল, গোপী, ছি 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 ছি, তোমাদের লজ্জা করে না? নারী জাতি হয়েছ, হয়ে উলঙ্গ অবস্থায় যমুনার জলে নেমেছ। তোমরা জানো না, কোনদিন, মায়েরা শুনে নাও, কোনদিন কোন নারী জাতিকে উলঙ্গ অবস্থায় জলে স্নান করতে নেই। আর গোপী, তোমরা এমন জলে নামলে যে জল হচ্ছে বৃন্দাবনের দেবী, সেই দেবীর পক্ষে উলঙ্গ অবগাহন। ছি, তোমাদের লজ্জা করা উচিত গোপী। নারী জাতি হয়ে উলঙ্গ স্নান করতে নেমেছো যমুনার মুখের উপরে, তোমরা অপরাধ করেছো। তাই বসন আমি দেব, তবে বসনগুলো দেওয়ার আগে যে যমুনার কাছে তোমরা অপরাধী, সব গোপী ওই যমুনার কাছে প্রণাম করে ক্ষমা চেয়ে নাও, তারপরে আমি বসন দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে তারা এইভাবে দাঁড়িয়ে আছে, লজ্জা দুটো ঢেকে দাঁড়িয়ে আছে। কোন হাতে প্রণাম করবে? যেই হাতে প্রণাম করবে সেই হাতেরই তো লজ্জা প্রকাশ হবে। তারা প্রণাম করতে পারছে না, দাঁড়িয়ে আছে। আর গোবিন্দ বলছে, শোনো, প্রণাম না করলে কিন্তু একটা বসনও পাবে না। ভগবান যখন এমন কথা বলে দিল মা, তখন গোপীরা কি করেছে? একটা হাত তুলেছে। কোন হাত? যেই হাতে বক্ষ ঢাকা ছিল, সেই বক্ষের হাতটা সবাই তুলে এক হস্তে ভাগ্যবতী শ্রী যমুনাকে প্রণাম করতে গেল। আর গোবিন্দ বলে উঠল, দাঁড়াও ব্রজগোপী, একে তো অপরাধী হয়েছো যমুনার জলে উলঙ্গ নেমে, আবার আরো অপরাধী হতে চাইছো সেই যমুনাকে এক হস্তে প্রণাম করে। জানো না, এক হস্তে প্রণাম হয় মহায় অপরাধ। হে মহায় অপরাধ, এক হস্তে প্রণাম হয় মহা অপরাধ। আমরা কলিকালের মানুষ বাবা, আমাদের সময় বড় কম, তাই যদি পাশে কখনো মন্দির দেখি আমরা চলে যাই, এক হাতে প্রণাম করতে করতে চলে যায়। আমি আপনাদের চরণ ধরে বলে যাচ্ছি,
কোনোদিন কেউ এক হাতে প্রণাম করো না। প্রণাম হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে ষষ্ঠাঙ্গে প্রণাম, দুই হচ্ছে নত জানো হয়ে মানে পঞ্চাঙ্গে প্রণাম, আর তিন হচ্ছে করজোড়ে প্রণাম। যদি পারো তবে ষষ্ঠাঙ্গে প্রণাম করবে, যদি না পারো তবে নত জানো হয়ে পঞ্চাঙ্গে প্রণাম করবে, আর তাও যদি না পারো এই এক হাতে নয় বাবা, অন্তত দুটো হাতকে লাগিয়ে করজোড়ে প্রণাম করবে। আর মনে রাখবে এক হাতে তুমি যার যার চরণে প্রণাম করবে, ভগবানের শ্রী চরণে হোক, দেব দেবতার শ্রী চরণে হোক, কোন গুরুজন ব্যক্তিবর্গের চরণে হোক, যার চরণে তুমি এই এক হাতে প্রণামটা করবে, জানবে তত জনের কাছে তোমাকে সারা জনমের মতো অপরাধী হয়ে থেকে যেতে হবে না। তাই গৌর হরি বল। তাই এক হস্তে প্রণাম হয় মহাপরাধ। যেই না ভগবান এই কথা বলেছে, আর কি তারা থাকতে পারে? সঙ্গে সঙ্গে গোপীরা তখন দুটি হাতকে তুলে বলে যোগ দয়াময়, যোগ দয়াময়, তোমাকে এক রজনী স্বামী রূপে আমরা পেতে চেয়েছি, পেতে চেয়েছি। তার জন্য 1 মাস ধরে আমরা ব্রত সমাপন করলাম। এইবারে কৃপা করে তুমি আমাদের মনোবাসনা পূর্ণ করো, পূর্ণ করো। ভগবান বলে উঠল, গোপী আজকেই তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করে দিতাম, কিন্তু করব না। কেন দয়াময়? কেন জানো? আমাকে স্বামী রূপে চাইলে, আর আমাকে স্বামী রূপে চাইলে বলে 1 মাস ব্রতও করলে, অথচ ভালো করে ভেবে দেখো তো, যাকে স্বামী রূপে চাইলে 1 রাত্রি পেতে, তার চরণে সর্বস্ব দিয়ে ব্রত করলে, অথচ তার চরণে লজ্জাটা নিবেদন করে দিতে পারলে না। যখনই বললাম জল থেকে উঠে এসো, কেন উঠে এলে না? লজ্জা ঢেকে উঠে এলে কেন? কি গো মায়েরা, কোন স্ত্রী যদি স্বামীর চরণে লজ্জা নিবেদন না করে, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক যে কোনোদিন গড়ে ওঠে না বাবা। এই জন্য জগতের প্রত্যেকটা স্ত্রীকে, প্রত্যেকটা নারী জাতিকে তাদের স্বামীর চরণে লজ্জা নিবেদন করে দিতে হয়। গোবিন্দ বলল, আমাকে স্বামী রূপে চাইলে, কিন্তু লজ্জাটা দিলে না। আমার কাছে লজ্জা ঢেকে উঠে এলে। এক কৃষ্ণকে পাবার জন্য এত গোপী ব্রত করলে, তোমাদের হিংসা শূন্য হলো, কিন্তু লজ্জা শূন্য তো হলো না। আর কথায় আছে, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে কোনোদিন কৃষ্ণ প্রাপ্তি নয়। কি মা, লজ্জা না ভুললে, গোবিন্দ চরণে আত্মনিবেদন না করলে কখনো কৃষ্ণ মেলে না। একবার মহাভারতে একবার ভগবানের আঙুল কেটে গিয়েছিল, আর ভগবানের যখন হাতটা কেটে গেল, তখন দ্রৌপদী কি করেছিল? থাকতে পেরেছিল? দেখছে ভগবানের হাত কেটে গেছে, সঙ্গে সঙ্গে ছুটে এসে নিজের বক্ষ থেকে বসনটা টেনে ছিঁড়ে দিয়ে ভগবানের হাতে বেঁধে দিয়েছিল। সেই দিন ভগবান দ্রৌপদীকে কথা দিয়েছিল, দ্রৌপদী এত ভালোবাসো আমায়, সামান্য হাতটা কেটে গেছে বলে নিজের লজ্জা পর্যন্ত ভুলে গিয়ে তুমি আমার হাতে কাপড় বেঁধে দিলে বক্ষ থেকে ছিঁড়ে। ওগো, ভক্ত যদি আমাকে 1 গুণ দেয়, আমি ভক্তকে 100 গুণ ফিরিয়ে দিই। আজ আমি তোমায় কথা দিলাম দ্রৌপদী, কোনদিন যদি তোমার বস্ত্রের প্রয়োজন পড়ে, সেই দিন আমিও তোমাকে বস্ত্র দান করে আমার ঋণ পরিশোধ করে দেব। তাই গো হরি বল, হরি বল। সবার মাঝে মায়েরা যেদিন দুর্যোধন আর দুঃশাসন বসন টানছে দ্রৌপদী,
লজ্জা ভুলতে পারল না। নিজের বসন যখন টানছে দুঃশাসন দুর্যোধন, কাপড়টা খুলে গেল গঙ্গ থেকে। ভগবান ভগবান এত এত কাপড় নিয়ে দাঁড়িয়েছিল জানো, কিন্তু দ্রৌপদী কি করেছিল? যখন অঙ্গ থেকে কাপড়টা খুলে গিয়ে কাপড় টানতে শুরু করেছে, দ্রৌপদী বাম হস্ত দিয়ে তার বক্ষটাকে চেপে ধরেছিল, আর চেপে ধরে বলেছিল, কৃষ্ণ আমাকে কৃপা করো। ভগবান এত বছর নিয়ে দাঁড়িয়ে, নারদ বলছে, গোবিন্দ যাও, তোমার ভক্ত যে তোমাকে ডাকছে। ভগবান বলছে, নারদ আমি তো বসনে দেওয়ার জন্য তৈরি, কিন্তু ভক্ত তো এখনো বসনে নেওয়ার জন্য তৈরি হতে পারেনি। এখনো যে আমার চরণে লজ্জা দিতে পারেনি, লজ্জাটা যে এখনো ঢেকে রেখেছে। এক হাত তুলে ভগবান ডেকেছিল বাবা, ভগবান বসন দেয়নি। যখন টানতে 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 বসনার শেষের দিকে, তখন দ্রৌপদী আর থাকতে পারে। দ্রৌপদী তখন দুটি হাত তুলেছিল, আর দুটি হাত তুলে চিৎকার করে ডেকে বলেছিল, কৃষ্ণ ও কৃষ্ণ ও গো কৃষ্ণ কৃষ্ণ কৃপা করো দয়াময়, আজ আমার লজ্জা সবার সামনে প্রকাশ হবে। আমাকে কৃপা করো কৃষ্ণ, আমাকে রক্ষা করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কাই মনে ভক্ত যদি কোনো বাঞ্ছা করে, ভগবানের কি সাধ্য আছে সেই বাঞ্ছা নাহি পুরে। ভগবান এত বসনে দিল, এত বসনে দিল, যে বসন টেনে দুর্যোধন আর দুঃশাসন বসন শেষ করতে পারল না। লজ্জাজনী ছেদন না করলে বাবা কৃষ্ণ কৃপা হয় না। এই জন্য সর্বদাই ভগবানকে ডাকতে হয় দুটি বাহু তুলে, ভগবানের চরণে আত্মনিবেদন করে। আজকে যেই গোপীরা দুটি হাত তুলেছে, আর আমাদের মতো মানুষ মা দুটো বাহু তুলতে লজ্জা পায়। চতুর্দিকে তাকিয়ে দেখি কেউ তুলছে কিনা, আবার কেউ কেউ দেখবে দুটো হাত তুলে হাসতে হাসতে মজা করে। কারোর কথা ভেবো না বাবা, অন্তত নিজের কথাটা চিন্তা করে, নিজের রাস্তাটা পরিষ্কার করবার জন্য কারোর কথা চিন্তা না করে শুধু ভগবানকে স্মরণ করে আজ গোপীদের সঙ্গে আমরাও আজ একবার দুটি বাহু তুলে বলবো, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল হরি বল। ভগবান হেসে বলল, গোপী হয়েছে, আর নয়। তবে শোনো, তোমাদের মনের ইচ্ছা পূরণ করব কবে জানো? আগত শারদীয় পূর্ণিমা রাত্রিতে তোমাদের সবার মনের বাসনা এক রজনীতেই আমি পূরণ করে দেব।